আজকে আমরা ইন্ডিয়ান বাইক ডেমি থ্রিডির মধ্যে গোস্ট রাইডার বাইককে নিয়ে আজকে ভালো রকম কিছু এক্সপেরিমেন্ট এবং কিছু চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি বন্ধুরা। তো অবশ্যই চাই নতুন সাবস্ক্রাইব লাইক করতে করে দাও। তো ফটাফট আমরা গেমের মধ্যে প্রথমে চলে এসেছি। এখানে আমাদের এখন গোস্ট রাইড বাইকটাকে ডায়াল করতে হবে বন্ধুরা। তো এখন আমাদেরকে লেটসি আমাদের মোবাইল বার করে ডায়াল করতে হবে 5555, যেটা আমাদের গোস্ট রাইডার বাইক, যেটা আমাদের আগুন জ্বালা বাইক, ঠিক আছে। তো এই বাইকটাকে নিয়ে আমরা অনেক গাড়িকে ধাক্কা মারবো, ঠিক আছে। এবং এই গাড়িটার একটা তোমাদের সেরা সিক্রেট ট্রিক দেখাবো, যেই গাড়িটা তোমাদের ভাই মাটির তলাতে তোমরা ভাই সামনের চাকাটা ভাই কাটতে পারবে। আরে শর্টের রাস্তার দিকে আর মেয়েটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এখন আমরা এই বাইকটাকে নিয়ে মানে যাবো সামনে, যতগুলো গাড়ি দেখতে পাবো। তবে কিন্তু তোমাদেরকে আমি আগে বলেইছিলাম যেহেতু যে আমাদের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে এই গাড়ির আশেপাশে কোনো গাড়ি টিকতে পারে না, ঠিক আছে। মানে এই গেমের মধ্যে আমাদের ইন্ডিয়ান বাইক ডেমি থ্রিডির মধ্যে এই যে আগুন জ্বালা বাইকটা আছে না, গোস্ট রাইডার বাইক, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কঙ্কালের মতো মাথাটা দেখতে পাচ্ছ। তো এখন হেলমেটটা পরে নেবো, কিন্তু এই গাড়িটার সামনে কোনো গাড়ি মানে বাইক বলো, ঠিক আছে, শুধু হেলিকপ্টারও ভাই ব্লাস্ট হয়ে না, হেলিকপ্টারটা ব্লাস্ট হয় না, ট্রেনটাও ব্লাস্ট হয় না, বাকি সব কটা গাড়ি ভাই ব্লাস্ট হয়ে যায়, ঠিক আছে। তো মোটামুটি অনেকগুলো গাড়ি, বেশিরভাগই 50%-এর উপরও ভাই গাড়ি, মানে 90% গাড়ি ভাই এখানে ব্লাস্ট হয়। আর এখানে তোমাদের মানে একটা জিনিস বলতে গেলে, যেহেতু তোমরা যখন রানিং অবস্থায় যাবে না, এর আশপাশ দিয়ে যখন যাবে, তোমাদের যে কোনো গাড়িও কিন্তু ভাই আগুনের আতাসেই মানে পুড়ে যায়, ঠিক আছে। তো এই বাইকের সাথে তো কেউ পারে না। তবে কিন্তু দেখো আমরা এই বাইকটাকে নিয়ে এত জোরে যাচ্ছিলাম, সামনে একটা গাড়িকে দেখতে পাই, তো চলো ধাক্কা মারবো। আর একে ধাক্কা মারার পর আমাকে এতটা ব্লাস্ট হয় গাড়িটা, আমাকে ব্যাকে নিয়ে এসে, আরে কি নাটক ছিল এটা, আমার দেখলে কিরকম নাকড়া করছে, মানে কি বলবো, মানে এটা একরকম গ্লিচও হতে পারে। মানে গ্লিচ বলার থেকেও বলতে গেলে আমি যে ধাক্কাটা মারলাম না, ওই গাড়িটা এতটা জোরে ব্লাস্ট হয়েছে, মানে আমাকে পুরো উড়ন্ত অবস্থায় গাড়িটাকে নিয়ে আসে। আরে বাইকটা কোথা দেখি, বাইকটা দেখো ভাই, তোমরা বাইকটা দেখো ভাই কী করেছে, দেখো বাইকটা পুরোপুরি সামনের চাকাটা পুরোপুরি নিচে গাড়া পড়ে গেছে মাটির তলায়, ঠিক আছে। আর এই গাড়িটার মধ্যে আমি কি চলতে পারবো? আরে চল গাড়িটা উঠাতে হবে এখন আমাকে। তো গাড়িটা পুরোপুরি ভাই চাকাটা বেরোচ্ছেই না রে, দেখো 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 কী অবস্থা, দেখো সামনের চাকাটা পুরো মানে নিচে দিয়ে মানে যাচ্ছে, ঠিক আছে, চলছে। আর আমি অনেকবার স্লো মোশনটা দাবাচ্ছি যাতে জাম্প মারতে পারি, মানে উপর দিয়ে যাতে উঠে আমি যাতে বেরোতে পারি চাকাটা নিয়ে, কিন্তু কোনো রকম ভাই বেরোলো না। তো অতক্ষণ ধরে ট্রাই করছি, আরে বেরিয়ে পর, আরে কোনো রকম বেরোচ্ছে না। তো এটা একটা পুরোপুরি গ্লিচ হয়ে গেছে, মানে ওপর থেকে জাম মেরেছি তো এতটাই গ্লিচ হয়েছে, মানে কি বলবো, গাড়িটা বেরোচ্ছেই না এখান থেকে, পুরোপুরি এখানে ফেসে যায়। আর আমি এখন গাড়ি থেকে নেমে পড়বো। তো আমাদের এটা একটা ধাক্কা মেরে দেখবো যাতে গাড়িটা তোলা যায়। তো এখানে তো নর্মাল গাড়ি তো ধাক্কা মারলে হবে না, সেই গাড়িটাই ব্লাস্ট হয়ে যাবে, তার জন্য এখানে আমাদের বাইকই ডায়াল করতে হবে। তো আমি আবারও গোস্ট বাইক ডেকে নিয়েছি। তো এরপর আমরা বাইকটায় চাপবো আর দেখবো এরপর ধাক্কা মেরে কী হয়। আর এখন চলে এসেছে, আর এখানে কতগুলো গাড়ি এসেছে, এগুলো তো ব্লাস্ট হয়ে যাবে সামনাসামনি গেলি। আরে দেখো 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 গাড়িটা গ্লিচ হয়ে গেছে কেমন, আমি ওই গাড়িটাতে ভাই চেপে মানে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এই গাড়িটা চেপেছি, ওই গাড়িটা ভাই অটোমেটিক উঠে গেল, মানে দুটো গাড়ি একসাথে চলছে, এটা কী করে হয় গ্লিচ, তো বুঝতেই পারলাম না। তো দুটো কি ঘোষ রাইড বাইক বলে কি হলো নাকি, তো বুঝতেই তো পারছি না ভাই এটা কী গ্লিচ ছিল। তো যাই হোক ভাই সেরা গ্লিচ ছিল এটা। আমি তো ধাক্কা মারার জন্য ভাই চেষ্টা করেছিলাম যে আমি ওকে তুলবো, ঠিক আছে, আমাকে তো কষ্টই করতে হলো না, মানে এতটা সহজভাবে ভাই হয়ে গেল। এরপর আমরা এখন এই গাড়িটাকে নিয়ে মানে চলবো সবচেয়ে জোরে, মানে বলতে গেলে আমাদের গাড়ির মধ্যে যতটা স্পিড আছে এই বাইকটার মধ্যে, আর সবকটা গাড়িকে ধাক্কা মেরে যাবো। এই তো ধাক্কা মারলাম আর উপর দিয়ে আমাকে ভাই পুরোপুরি উড়িয়ে দিল, মানে একরকমভাবেই এখন গোটা রাস্তাটা চালাবো, ঠিক আছে। চলো, তো সামনে যতগুলো গাড়ি দেখতে পাবো, তো সবকটা গাড়ির উপরে এইভাবেই ধাক্কা মারবো আর এইভাবেই যাবো। তো দেখতে হচ্ছে আমাদের যত গাড়িটা জুড়ে চালাবে না, দেখবে তোমাদের আগুনে কোনো রকম কিছু দেখাবেই না, উল্কা ফুলকা বা কিছু উঠবেই না। আরে ভাই এটা ছিল সেরা। তো এটার থেকেও আরও ভয়ানক জাম তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, মানে উড়িয়ে ভাই সাব, কিন্তু কোনো রকম ভাই কোনো কিছু করলাম কিন্তু হাত পাত কিচ্ছু লাগলো না। আরে এইটা দেখো, উড়িয়ে বাবা বিল্ডিংয়ের প্রায় হাইটে উঠে গেছিলাম, এই ছোটো বিল্ডিংটার সাইডে দেখতে পাচ্ছ, মানে এতটা উঁচুতে উপরে চলে এসেছি আমি, মানে কতটা জোরে মানে ব্লাস্ট হচ্ছে বুঝতে পারছো। সামনে একটা দেখতে পাচ্ছি গাড়ি, এই গাড়িটাকে ব্লাস্ট করবো। তো এটা ছোটোখাটো ছিল বাট আরে 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 ধাক্কা লাগিস না যেন। তো ভাই বেঁচে গেছি, কোনো রকম ধাক্কা লাগেনি, গাড়িটাকে ঘুরিয়ে নেবো। এরপর আমরা আবারও ব্যাকে যাবো, যেদিকে এসেছি সেদিকেই যাবো, আর সবচেয়ে জোরে ধাক্কা মারবো, মানে এতটা জোরে যাবো মানে সামনের গাড়িকে পুরো ধাক্কা মেরে বলতে গেলে এই ম্যাপ থেকেই বাইরে বার করে দেবো। সামনে ফরচুনার পেয়েছিলাম, আর এই ধাক্কা মেরার পর আমিও পড়ে গেলাম, গাড়িও পড়ে গেল, আর আমাকে এখান থেকে উঠতে হবে ভাই। গাড়ি ফাড়ি হাত পা ছেড়ে এখন গাড়ি নিয়ে আমি উঠে পড়ি আবারও। তো এখন তোমাদেরকে আরেকবার দেখাবো এই রাস্তাতেই যে, তো এখানে কোনো রকম গাছে ধাক্কা মারলে কিন্তু গাছ ফাছ ভাঙে না, যেহেতু এই বাইকটা এখন স্পিডও ছিল না, তার জন্য হলো না হয়তো, যদি গাড়ি হতো বাট হয়ে যেত গাড়ি, তাহলে গাছ ফাছ ভেঙে দিতাম। তবে কিন্তু এখন আমি এত জোরে যাচ্ছি, কোনো রকম গাড়ির মধ্যে আগুনের উল্কাটা দেখা যাচ্ছে না। তো সামনে কি গাড়িও দেখতে পাচ্ছি না, কেন একটাও গাড়ি নেই রাস্তার মধ্যে, সবকটা গাড়ি খালি হয়ে গেছে। তো এখন নজরেই আসছে না চোখে। তো একটা গাড়ি দেখতে পেয়েছি চোখে, পয়সা পেয়েছি গাড়ি ধাক্কা, আরে এর সাইডে লাগার পর আমি নিজেই পড়ে গেলাম। উফ ভাই রক্তই রক্ত হয়ে গেল ফ্যামিলির,
বন্ধুরা ফ্র্যাঙ্কলিন কারা কারা ভালোবাসো অবশ্যই একটু জানাবে, ঠিক আছে? আর ফ্র্যাঙ্কলিন গেমটা কারা কারা খেলতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ইন্ডিয়ান বাইরেবিন থ্রি গেম কিন্তু বাচ্চারা বিরাট পছন্দ করে শুনেছি, কিন্তু সত্যি তো আশা করছি তোমরা যদি জেনে থাকো ওটা কমেন্ট করে জানাবে। তবে কিন্তু GTA 5 GTA 6, ঠিক আছে, এইসব গেমগুলো তো আরও মজাদার গেম। এইসব ভিডিও পাইতে গেলে তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফুল সাপোর্ট করতে হবে। মানে বুঝতে পারছো তো যে ফুল সাপোর্ট করলে তবেই ভালো ভালো ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলের মধ্যে। তো একটু যাও ভালোবাসা দাও চ্যানেলটার মধ্যে। এদিকে আমরা নিউ রেসিং র্যাম্পে ডায়াল করে দিয়েছি, আর এদিকে সব কটা সুপার কার আসবে যেগুলো তোমরা জানো আমাদের নতুন নতুন আপডেট এসেছিলো যে গাড়িগুলো, তো সেই গাড়িগুলো এই রাস্তা দিয়ে আসবে, ঠিক আছে? যেহেতু এই রাস্তা দিয়ে আসবে আর ওরা ভাই পজিশন নিতে পারবে, মানে কে কখন মানে জিতবে বা কে ফার্স্ট হবে বা সেইখানে হবে, তার জন্য আমাদেরকে এখন কী করতে হবে, আমরা রাস্তাটা আটকাবার প্ল্যান করেছি আজকে, ঠিক আছে? তো আমরা এখানটা পুরোপুরি দেয়াল দিয়ে আটকে দেবো। তোমরা এখানে চলে যাবে RGS টুলে, RGS টুলে এখানে W1 ডায়াল করবে, যেটা একটা ছোটোখাটো দেয়াল আসবে, যেটা মানে পুরোপুরি পাঁচের দেওয়া ছোটো দেয়াল ছিল। তো আমি এরপর W2 করবো, তো W2 ডায়াল করবো। তো এটা কীরকম দেয়াল আছে দেখি। তো এগুলো তোমরা দেখতেও পাচ্ছ বেশ ভালো ভালো কিন্তু দেয়াল আছে, যেগুলো ভাই ওরা আগের বার করেছিলাম গাড়িতে ঘিরেছিলাম রাস্তার মধ্যে, কিন্তু কোনো রকম ওরা মানে নেই ভাই, গাড়ি পর্যন্ত ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেছে। আজকে আমরা সবচেয়ে বড় বড় দেয়াল এখানে আমরা দিয়ে দেবো, যাতে না কোনো রকম ভেঙে যেতে পারে, ঠিক আছে? মানে এতগুলো গাড়ি আছে ভাই একসাথে, মানে গাড়িগুলো বিরাটই ভাই পাওয়ারফুল গাড়ি, বলতে সুপার বাইক কার তোমরা তো জেনেই থাকবে আমাদের নতুন আপডেটের মধ্যে এসেছে। গাড়িগুলো এতটাই পাওয়ারফুল, মানে 270 কিলোমিটার স্পিড ওঠে, তোমরা জেনে থাকবে। আমরা অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? গেমিং ভিডিও মানে আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেখেছি তোমাদেরকে, তোমরা যে দেখতে পারো। এবং এখানে W4 ডায়াল করার পর এটা সবচেয়ে বিগেস্ট ভাই ওয়াল চলে এসেছে, মানে দেয়াল, ঠিক আছে? সবচেয়ে বড় দেয়াল ছিল, আর এটা খুবই মজবুত দেয়াল হতে চলেছে। আর এতটা বড় দেয়াল মানে কি বলবো, পুরোপুরি এরিয়াটা ঘিরে দিয়েছে রাস্তাটা। তো এদিকটা পুরোপুরি ঘেরা না, এদিকটা ঘেরা আছে, তো এদিকটা দিয়ে যেতে পারবে না আশা করছি। তো তবুও আমি একবার এখানে আরেকটা দেয়াল লাগিয়ে দেবো, তো এখানে সবচেয়ে বড় দেয়ালটাই দিয়ে দেবো ভাবছি। তো চলে যাই আমরা W, এখান থেকে 5 ডায়াল করবো, চলো 5 ডায়াল করে দিয়ে দিচ্ছি। ভাই আসছিলো না, তো এদিকে দেখি গাড়ি না এসে গেছে, তো মানে আমাদের ক্লিক করা হয়নি, তো এসে গেছে। এদিকে দেখি গাড়িগুলো এসেছে অলরেডি। তো এরপর তোমাদেরকে লিস্টে দেখাবো আমরা এরপর যে মানে আমাদের গাড়িটাকে নিয়ে। তো এখানে দেয়াল তো পুরোপুরি কভার করে দিয়েছি, আর আমাদের এখন বাইকটাকে নিয়ে তোমাদেরকে দেখাবো। তারাও এই বাইকটা চাপবো, চেপে দেখবো কী করছে গাড়িগুলো, ঠিক আছে? তো মোটামুটি গাড়িগুলো আসতে পারবে না, কারণ দেয়ালটা অনেকটাই মজবুত এবং একটা দেয়াল দিয়ে কাফি, ঠিক আছে? তবুও আমি অনেকগুলো দেয়াল দিয়েছি, যেহেতু মানে এতগুলো গাড়ি আছে ভাই, যদি ধাক্কা মেরে ভেঙে দেয় দেয়াল, যদি ফেলতে দেয় কী বলবো। তো দেখি সব কটা গাড়ি আসছে, তো দেখি সব ধাক্কা মারছে এখানে। আর এক্ষণে আমি গাড়ি থেকে মোটর সাইকেল থেকে আমার নামতে হবে, মানে এই বাইকটা থেকে, মানে বুঝতে পারছি না আগুনের উল্কাতে। আরে দেখো ধাক্কা মারছে এখন, দেখো এর সামনে ওর পেছনে তার পেছনে করে গাড়িগুলো ধাক্কা মারছে, আর দেখো গাড়িগুলো সব আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। মানে কী বলবো, কোনো রকম ভাই চান্সই নাই ওদের ভাই বাঁচার। আরে একটা গাড়ি এসে আমার গায়ে পড়ে, ইয়ার আমি মরলাম, মানে আমার জন্য আমি বাঁচলাম রে ভাই।